আসসালামু আলাইকুম। মেহের হোসেন রেসিডেন্সিয়াল মডেল স্কুল কর্তৃক আন্তঃহাউস বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা 2026 আয়োজিত কর্ত হাউসের পক্ষ থেকে আমি নাজিফা আক্তার রিফা একটি দেয়ালিকা উপস্থাপনা করছি। আমাদের দেয়ালিকার বিষয় মূলত যে দুর্নীতির উপর করা হয়েছে, আর মূল যাকে রাখা হয়েছে তিনি হচ্ছেন শরীফ উসমান হাদি। মূলত আমরা জানি যে 2001 থেকে 2005-এ বাংলাদেশ দুর্নীতিতে সর্বোচ্চ স্তরে ছিল। তো সেইখান থেকে আমরা বাংলাদেশের যে দুর্নীতির স্তরগুলো হয়, কোন কোন ক্ষেত্রে দুর্নীতিগুলো হচ্ছে সেগুলো তুলে ধরেছি। এবং এই 2025-এ যে জুলাই গণ অভ্যুত্থান হয়েছিল, এই জুলাই গণ অভ্যুত্থানের পর এই দুর্নীতি বা আধিপত্য বিরোধী নেতাদের মধ্যে সব থেকে বেশি যার নাম শোনা গেছে তিনি হচ্ছেন শরীফ উসমান হাদি। তার সম্পর্কে কিছু বিষয় এখানে আমরা উপস্থাপন করেছি। তিনি ইনকিলাব মঞ্চ এর মাধ্যমে তার যাত্রা শুরু করেন। তার প্রধান বক্তব্য এটাই ছিল যে আজাদি, আর ইনকিলাব, তার যে ইনকিলাব মঞ্চ যে সংস্থাটা ছিল, সেই ইনকিলাব শব্দের অর্থ ছিল বিপ্লব। অর্থাৎ আমরা কারো আধিপত্যে থাকবো না, আমরা নিজেরা স্বাধীনতা সহকারে বসবাস করব। সেই ক্ষেত্রে আমরা এখানে বোঝানোর চেষ্টা করছি যে কিভাবে আমাদের দেশের দুর্নীতিগুলো হচ্ছে এবং এই দুর্নীতিগুলোকে আমরা কিভাবে প্রতিরোধ করতে পারি। আর শরীফ উসমান হাদি এই দুর্নীতি প্রতিরোধ করার জন্য আমাদের জন্য কি কি করেছেন, এবং তিনি তার বিভিন্ন বক্তৃতার মাধ্যমে এই দুর্নীতির বিপক্ষে কথা বলেছেন। এর জন্য 2025 সালে 12 ডিসেম্বর ঢাকায় 8 আসনে তাকে গুলিবদ্ধ হতে হয়। এরপর তাকে ঢাকা মেডিকেল কলেজে ভর্তি করানো হয়, কিন্তু দেখা যায় যে সেখানে চিকিৎসার কিছু ঘাটতি দেখা দিলে তাকে একটি বেসরকারি মেডিকেল কলেজে ভর্তি করানো হয়। এরপর সেখান থেকে তাকে সিঙ্গাপুরে নিয়ে যাওয়া হয় এবং 18 ডিসেম্বর 2025 সালে তিনি সিঙ্গাপুরে মৃত্যুবরণ করেন। আর এটা দ্বারা আমরা বুঝতে পারি যে আসলে দুর্নীতি দ্বারা আমাদের দেশটা কিভাবে জর্জরিত হয়ে আছে, আর আমরা এই দুর্নীতিগুলো প্রতিকার করার জন্য কি কি করতে পারি। আর দুর্নীতিগুলো প্রতিকার করার জন্য অবশ্যই আমাদের সামাজিক সচেতনতা গড়ে তুলতে হবে, নিজের পারিবারিক যে মূল্যবোধ আছে সেটা গড়ে তুলতে হবে, নিজেদেরকে সচেতন হতে হবে। তাহলে আমরা জন থেকে, ব্যক্তি থেকে রাষ্ট্রীয় পর্যায়ে গিয়ে এই দুর্নীতিকে দমন করতে পারবো। ধন্যবাদ।